স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে CMOS এর লজিক ডায়াগ্রাম করেছিলাম, মানে লজিক ফাংশনগুলোকে আমরা হচ্ছে CMOS এ ইমপ্লিমেন্ট করব। হঠাৎ এতদিন পরে নিবিড় কোথা থেকে আসলাম? নীরব নীরব কোথা থেকে? কি অবস্থা? পরে গেল। ওকে, ক্লাসে নিয়মিত আসবে। এখন থেকে 80% অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না। ক্লিয়ার? জহিরুলের 100% থাকে। অনেক এখানে অনেকেরই আছে 100% এর কাছাকাছি থাকে। শাওনা আছে মাঝে মাঝে মিস দাও, কিন্তু থাকে। ওদের অ্যাটেন্ডেন্স ভালো। যাদের অ্যাটেন্ডেন্স ভালো তাহমিনা, তারপর মেয়েদিও চেষ্টা করে। যদিও জব পারপাসে একটু দুই একটা ক্লাস মিস দেয়, বাট ঠিক আছে। আপনার ভালো ডেইলি আছে। সৈকত একটু মিস দেয়, এসান এখন মাঝে মাঝে অনেক মিস দেয়। আর ওই দিক থেকে এটা কি নাইনও আসে, আবার মিসও দেয়। আর সাবিকুল আসে আবার একটু কোশ্চেন করে অ্যাপিয়ারেন্স বুঝায় যে আসে। আর তোমার দুই বন্ধু কোথায়? সাবিয়াসকে টিফিন পরে আসবে, সে মনে হয় নিতে করতে পারে। কেন উঠতে পারে না? মনে হয় বলছিল যে আসবে ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহ বলছে স্যার ঠিক আছে। এখন গুড, আসছো কষ্ট করে আসলে ধন্যবাদ। আর যেটা হচ্ছে ক্লাস একটু 80% আসলে মেইনটেইন করো, তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম লজিক ডায়াগ্রাম CMOS দিয়ে ইমপ্লিমেন্ট করা। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, আজকে আমরা একটা ছোট টপিক পড়ব। এই টপিকটা আমরা আবার পড়ব আর একটু বিস্তারিত পরে, কিন্তু আজকে জাস্ট টপিকটা একটা গ্লিপস নিয়ে রাখবো, এটা জিনিসটা এরকম হয়। ঠিক আছে, তো আমাদের এখানে লেকচার পড়া লাগবে বেসিক্যালি তোমার CMOS এর স্ট্রাকচার, CMOS এর হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে, লজিক ডায়াগ্রাম এই জিনিসগুলো। তারপর হচ্ছে স্টিক ডায়াগ্রাম বলে একটা কথা বলছিলাম। এরপর লেআউট ডিজাইন, এরপর CMOS ফ্যাব্রিকেশন। ওকে, এরপর আরো কিছু জিনিস আছে, ওই FPGA একটু পড়া লাগবে। সো এই জিনিসগুলি আমরা এখন আজকে যেটা করব এর মধ্যে সেটা হচ্ছে স্টিক ডায়াগ্রাম। এই স্টিক ডায়াগ্রামটা আমরা লেআউট ডিজাইন যখন করব তখন স্টিক ডায়াগ্রামটা আবার একটু রিক্যাপ করে নেব। কিন্তু আজকে জাস্ট স্টিক ডায়াগ্রাম পরীক্ষায় অথবা আলাদাভাবে যখন আসবে তখন কিভাবে অ্যানসার করব ওইটার জন্য আজকের এই ক্লাসটা বেসিক্যালি। দেখো স্টিক ডায়াগ্রাম মানে কি? যে ডায়াগ্রামে সবগুলি লাঠি থাকে, তাই তো? তো জিনিসটাই লাঠির মতো স্টিক। ওকে, তো ধরো আমাকে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে a + b and c, এরকম কিছু একটা ফাংশন CMOS দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। তো তুমি যখন সফটওয়্যারে ডিজাইন করবা তখন কি প্রত্যেকটা ফাংশনের জন্য তো আলাদা আলাদা করে CMOS প্রত্যেকবার নিয়ে ওরকম করে ডিজাইন করতে হবে। এখন তো একটা ফাংশন হচ্ছে আমার 100 লজিকে, তার মানে 100টা CMOS দিয়ে তোমার 100টা CMOS বসিয়ে তুমি ডিজাইন করবা, এরকম করে কষ্ট হয়ে যাবে। মানে জিনিসটা চিন্তা করো, এইটা মানে আমি কিভাবে করেছিলাম, এর মস এর স্ট্রাকচার এরকম হইতো, এরকম না? এটাই তো এর মস এরকম হইতো না? এটার সাথে দুইটা কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। বেসিক্যালি এটা কিন্তু একটা পার্ট একটা CMOS এর, এটার সাথে উপরের আরেকটা PMOS কানেক্টেড। আমরা খাতার মধ্যে এখানে সি লিখে শেষ করে দিই, তুমি কম্পিউটার সার্কিটে কি এখানে সি লিখে শেষ হবে? কম্পিউটার তো টাক তো টানা লাগবে। তো এরকম একটা ব্লক যদি থাকে তোমার 100 চলকের বা 1000 চলকের, তো তোমার বুঝার তো কষ্ট হয়ে যাবে। ওকে, সো এইটা রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা ডায়াগ্রাম নিই যেটাতে খুব সহজে জিনিসটা বোঝা যায় যে কিভাবে মসফেট গুলি কানেক্টেড আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি স্টিক ডায়াগ্রাম, যেখানে হচ্ছে এরকম স্টিক দিয়ে একটা গেট টেট দিয়ে এই জিনিসগুলি তৈরি করা। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা এই জিনিসটাই দেখব যে একটা লজিক কে কিভাবে আমরা স্টিক ডায়াগ্রামে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, পরীক্ষায় লজিক ডায়াগ্রাম থাকবে,
স্টিক ডায়াগ্রাম থাকবে, লেআউট ডিজাইন থাকবে, এরিয়া ক্যালকুলেশন থাকবে, CMOS ফ্যাব্রিকেশন স্টেপস থাকবে এবং হ্যাঁ কি বলেন সিমোস এর আগে কি বললেন? CMOS এর অ্যারে আরেকবার বলেন স্যার মানে পরীক্ষায় আমি এই পর্যন্ত যা যা পড়াইছি তার মধ্যে কি কি থাকবে, CMOS ইনভার্টার হিসেবে কাজগুলি থাকবে, তারপরে যে তোমার লজিক ইমপ্লিমেন্টেশনটা থাকবে, তারপরে স্টিক ডায়াগ্রাম রিলেটেড কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 4-5 এরকম মার্কস করে থাকবে, আর বেশি সহজ আসলে আড়াই আড়াই। ভাই এই সাজেশন আর চাই ক্লিয়ার? হ্যাঁ ওকে, কি মেয়েদের কি বলে? বলতেছি এই সাজেশন আরো পরে পাবো তো। আচ্ছা হ্যাঁ আরো বার আমি যতটুকু যেতে পারবো যাবো। টপিকই বুঝি না কি আমরা সাজেশন দিতে লাভ আছে। হ্যাঁ এটাই। তো যেটা হচ্ছে স্টিক ডায়াগ্রামে যেটা এটা বলি লজিক ইমপ্লিমেন্টেশন করতে বললে পরীক্ষায় 5 পাবো, 5-এর কোশ্চেন থাকবে এগুলো, 5-5ও থাকতে পারে। আর স্টিক ডায়াগ্রাম সহজ যদি লজিক আসে তাহলে মিনিমাম 8 মার্কের কোশ্চেন আসবে, মানে একই লজিকের লজিক ডায়াগ্রাম অথবা স্টিক ডায়াগ্রাম অথবা, তো বেসিক্যালি 8 মার্কের কোশ্চেন এখানে 8 থেকে 10ও আসতে পারে, 5-5 একসাথে। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা। আর স্টিক ডায়াগ্রামটা এখন একবার পড়াচ্ছি, লেআউট ডিজাইনের সময় আবার পড়াবো। তো এখন স্টিক ডায়াগ্রাম আসলে কি, এটা তো বললাম যে এই CMOS গুলিকে স্টিক আকারে প্রকাশ করা। এখন এটার একটা পথ আছে, মানে কোন একটা প্রসেস মানে একটা দিক মেইনটেইন করে তো আমার জিনিসগুলোকে বোঝানো লাগবে। ধরো জিনিসগুলি CMOS গুলি এলোমেলো হয়ে আছে, তুমি চাচ্ছ অর্গানাইজ ওয়েতে যত সামারাইজ ওয়েতে জিনিসটা দেখানো যায়। ধরো তুমি নিজের মতন 100টা CMOS জহিরুল ডিজাইন করে রাখছো, আর এইজনকে তো বুঝতে হবে, তো বোঝার জন্য যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে স্টিক ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রামটা আমি কিভাবে এই লজিক গেট থেকে এখানে আনবো, এটা হলো আমার এখন বিষয়। তো এখন আমি এই লজিক যেটা আঁকলাম এটার গেটটা সব এটা CMOS দিয়ে সবাই ডিজাইনটা করে ফেলো তো, এই ডিজাইনটা সবাই করে ফেলো। এটা কি ঠিক আছে না, এটা না ব্যবহার করো। সই করে বুঝছি হ্যাঁ না স্যার, ও আচ্ছা good. আচ্ছা এখন স্টিক ডায়াগ্রামটাকে আমি কি করব, সরি কি বলে এই CMOS এর লজিক ডায়াগ্রামটাকে আমি স্টিক ডায়াগ্রামে ইনক্লুড করব। এখন এটার একটা প্রসেস আছে যেটাকে বলা হয় ইউলারস পাথ। কি ইউলারস, ইউ এল ই আর এস, ইউলারস। ওকে, ইউলারস পাথ ওয়াইজ আমি এই জিনিসটাকে কি করব, একটা স্টিকে একটা মানে একটা কি বলে এটাকে ক্রমানুসারে নিয়ে আসবো, প্যাটার্নে নিয়ে আসা ট্রাই করব। সো আমি যে কাজটা করব, আমি সব সময় একটা সাইকেলে ঘুরব। ধর এখান থেকে একটা সাইকেলে কিভাবে ঘোরা যায়, সি এ বি এরকম, অথবা বি এ সি এরকম করে ঘোরা যায়, এ সি বি এভাবে ঘুরতে পারো। নিয়ম হচ্ছে এখানে যেভাবে ঘুরবা এখানে সেম প্যাটার্নে ঘুরতে হবে। তাহলে যদি সি এ বি করো তাহলে সি এ বি এই প্যাটার্নে ঘুরবে, ঠিক আছে? তো আমি যেদিকে ঘুরি একটা প্যাটার্নে ঘুরতে হবে, মানে উপরে আর নিচে, ঠিক আছে? আচ্ছা এখন এই জিনিসটাকে আমি কি করব, স্টিক ডায়াগ্রামে তো আনতেছি, তো স্টিক ডায়াগ্রামে কিছু রুলস আছে। কি রুলস? এই রুলস গুলো আমি দেখাবো পরের দিন, হচ্ছে আঁকা আঁকি কিছু জিনিস থাকবে যে কালারফুল পেন এগুলি। এখন আগে নরমাল বেসিক ডায়াগ্রাম দেখো। তো যখন তুমি সোর্স কে নিবা, গ্রাউন্ড কে নিবা,
ওই দুইটার জন্য আলাদা দুইটা লাইন দিয়ে দিবা। এটা দিয়ে বোঝাবে যে সোর্স আর ভিডিডি আর গ্রাউন্ড। ভিডিডি আর গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে ভিডিডি আর গ্রাউন্ডের জন্য দুইটা আলাদা লাইন চলে যাবে। মানে নরমাল মানে স্টিক ডায়াগ্রাম বেসিক্যালি একটু সুন্দর ভাবে বলে কার্টুন। এটা একটা মানুষ ছিল, এটা তুমি একটা অ্যানিমেশন বা কার্টুন বানাচ্ছো। ওকে, কিন্তু বুঝাতে মানে সহজে বোঝানোর জন্য এটা হলো। তো আমি সিম্পলিফাইড কার্টুন করতেছি। ওকে, তো এখানে ভিডিডি একটা লাইন চলে গেল, গ্রাউন্ড একটা লাইন চলে গেল। আচ্ছা, এখন এই ট্রানজিস্টর গুলোকে আমি একটু বোঝার জন্য এরকম করে লিখি, দেখো বুঝো কিনা। এখানে একটু বিন্দু আকারে লিখবো। প্রথম পার্টটা কিভাবে লেখা যায়, পরের পার্টটা এভাবে লেখা যায় না। এটা আমি যে পথটা নিব ইউলার্স, সেটা কিভাবে নিব সেটার জন্য। তো এখন আমি কোন প্যাটার্নে নিতে যাচ্ছি, ধরো সি এ বি। ওকে, এসিবি নিবা। স্যার ওটার দিকে তো আর ঘোরার কোনো দেন সেন্স স্যার, স্যার এবিসিও তো নেওয়া যাবে এরকম ক্লকওয়াইজ দেন স্যার। ক্লকওয়াইজ না কেন কি ক্লকওয়াইজ বি সি এ এই প্যাটার্ন না ক্লকওয়াইজ নাও, এসিবি নাও। তাহলে এখানে কি হবে, এ সি বি। স্যার এমনি ক্লকওয়াইজ আরে সবটি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মিলবে, তোমার অক্ষর মিলাইতে হবে। তুমি গেলে কি এ সি বি গেছো, এটা তো হলো না স্যার কি কার মন খারাপ হবে। তুমি কি যেছো, এসিবি যেছো না, এই যে এসিবি এইভাবে গেলে তাহলে এ বি সি হয়ে যাবে। একটা সাইডে এক প্যাটার্ন নিবা, এসিবি নিলা, তাহলে এখানেও এসিবি প্যাটার্ন না, উল্টা নাও হতে পারে। না, উল্টা নাও হতে পারে। যদি এরকম করে সব সিরিজে থাকে, সব প্যারালালে থাকে, তাহলে এমন করে নাও। স্যার আমার মনে হয় সেটা পূরণ করা যাবে যদি আপনি নিচে দুইটা ট্রানজিস্টর ঘুরায় দেন, যে এ বি আর বি যদি প্যারালাল হ্যাঁ, করে দেবে। এই দুটো এখানে দিয়ে এটা এখানে দিয়ে তাই লিখতে হবে। তাহলে এই দুটো নিচে দিয়ে, আচ্ছা যাও, মনে রাখে যাও, করো। তাহলে এটা উপরে দেব সি, তাই তো, এটা এ, এটা বি। স্যার আগে সহজ পথ নেওয়া যায় স্যার। এই যে এসিবি, ঠিক আছে। স্যার সহজ পথ একটু সহজ পথ নেওয়া যায়। যেমন আমরা প্রথমে হলো এনমস গুলো আগাই না, আগানোর সময় প্রথমে এনমস আগাই, পরে টিমস গুলো এর এগেইনস্টে আগে আর কি। তো আমরা এনমসটাকে শুধু ক্লকওয়াইজ ধরে হিসাব করি, তাহলে টিমস আরে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিচ্ছু নাই, তাহলে আগে খালি অক্ষরগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনটা পরে কোনটা আসতেছে, বুঝে গেছে। আচ্ছা, তাহলে ভিডিডি গেল, গ্রাউন্ড গেল। আমরা যখন ফ্যাব্রিকেশন করেছিলাম, আমরা করছিলাম গেট ম্যাটেরিয়াল যেটা থাকে, আমরা করব নেক্সট ক্লাসে ফ্যাব্রিকেশন করব, এরপরে আমরা লেআউট দিতে হবে। তো গেট ম্যাটেরিয়াল যেটা থাকে সেটা কি দিয়ে তৈরি হয় নরমালি, কি না গেট ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি হয়, পলিসিলিকন। গেট ম্যাটেরিয়ালটা হয় পলিসিলিকন, সেটা লাল কালারের থাকে না, সিম্বলটা দেখো না। এখানে গেট কয়টা থাকবে বলো তো, হ্যাঁ তিনটা থাকবে, ছয়টা। কিন্তু গেট গুলি কি শর্ট করা থাকে না, তাহলে টোটাল গেট থাকবে আমার কয়টা আসলে, তিনটা। ওকে, তাহলে 1 2 3। ওকে, একটু ভুলে গেছি। গেট কার সাথে শর্ট থাকে স্যার? না, বেশি আগে আরেকটার সাথে এই এই বি বি তিনটা নাকি সত্য কথা বলি। দেখো ফার্স্টে গেট দিয়ে শুরু করি, 1 2 3, তিনটা
এখন তিনটা গেট থাকলো আর তিনটা গেটে ভিডিডি আর ভিএসএস লাস্টে দিচ্ছি, নাহলে চিত্রটার মধ্যে 58 নষ্ট হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে, লাস্টে এটা যাবে। তাহলে গেট গেল, এরপরে কি থাকে বলো তো? ড্রেন থাকে, সোর্স থাকে। সো এইখানে যেটা থাকবে এটাকে বলা হচ্ছে টি ডিফিউশনটা থাকতেছে, উপরে কি টি টাইপ, আর এখানে থাকতেছে কি আবার এন ডিফিউশনটা। ক্লিয়ার? আচ্ছা, এখন গেটের প্যাটার্ন আমি কিভাবে নিছিলাম? এ সি বি। তাহলে গেটের প্যাটার্ন কি হবে? এ সি বি। তাহলে ওরা যেহেতু শর্ট, সব এ সি বি এই প্যাটার্নে থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ গেটের এটা কি? সোর্স। এটা কি? ড্রেন। বি গেটের এটা কি? সোর্স এটা কি? ড্রেন। ড্রেন। সি গেটের এটা সোর্স ড্রেন। এ গেটের এটা ড্রেন সোর্স ড্রেন সোর্স সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স। সোর্স। ঠিক আছে? এখন এই কার্টুনটাকে আমি এখানে আনবো, মানে এটাকে কার্টুন বানাবো। তাহলে এ গেল, এর সোর্স এই পাশে, এর সাথে সি কোথায়? এ আর সি এর সোর্স কি হবে না? দেখো, এ আর সি এর সোর্স গেল, ঠিক আছে? এরপর সি এর ড্রেনের সাথে বি এর ড্রেন। আবার একটু দেখো, তুমি এখন প্যাটার্নে ঘোরা শুরু করবা। কিভাবে ঘুরতেছিল? উপরে এ সি বি এরকম করে না? ক্লকওয়াইজ। তাহলে এখন এই প্যাটার্ন নিছো এ সি বি। তাহলে এই প্যাটার্নে তুমি কানেকশন গুলো এখন খোঁজো। ফার্স্টে কি হলো? সোর্স থেকে শুরু করলাম, সোর্স থেকে সোর্সে গেল সি এর সোর্স, এরপর সি এর ড্রেন গেল কোথায়? বি এর ড্রেনে, এরপর বি এর ড্রেন, বি এর ড্রেন কোথায় গেল? স্যার বি এর সোর্স এর বি এর ড্রেন আর সি এর ড্রেন সেম। হ্যাঁ বি এর সোর্স আর বি এর সোর্স হ্যাঁ কার সাথে কানেক্টেড? এ এর ড্রেনের সাথে। তাহলে বি এর সোর্স দিলাম আর এর ড্রেন দিলাম, তাহলে এটা তো কানেক্টেড হলো না। আর করেন কানেক্ট করব এই যে জাম্পিং ওয়ার দিয়ে। ঠিক আছে? হ্যাঁ কিন্তু এই কানেকশনটা কি? মেটাল টু মেটাল। হ্যাঁ দেখো, গেট গুলি পলিসিলিকন দিয়ে তৈরি, হ্যাঁ কিন্তু ড্রেন আর সোর্স এগুলি কি দিয়ে তৈরি? মেটাল দিয়ে তৈরি। যখনই মেটালের কানেকশন থাকবে তখন আবার এরকম একটা সাইন দেওয়া লাগবে, মেটাল কানেকশন, কন্টাক্ট, মেটাল মেটাল কন্টাক্ট। তা এতটুকু ক্লিয়ার? তাহলে এ সি বি গেল, এই প্যাটার্নে চলে গেল। তাহলে যে এর সোর্স সি এর সোর্সের সাথে কানেকশন হইছে, এখানে কি cos থিটা দেওয়া লাগবে না এগুলো? না, এটা তো একসাথে আছে। স্যার এই গেট দেওয়ার পর উপরে যেটা যে দাগ দিলেন ওই দুটো জানি কি শেষটা? এটা মেটাল মেটাল কন্টাক্ট। না না এটা না স্যার, নিচের উপরে দাগ দিলেন না, এটা না স্যার, নিচেরটা ও পিডি দিয়ে গেছে গ্রাম এটা কি? এটা হ্যাঁ এটা পি ডিফিউশন, পি টাইপ না, আচ্ছা এটা এর ডিফিউশন এক টাইপ দেখে কি শাওন বুঝছি? আচ্ছা, এরপরে দেখো, এরপর এইখান থেকে একটা তার বের হইছে ড্রেন থেকে। কোন ড্রেনটা থেকে? বি আর সি এর ড্রেন থেকে। তাহলে এখান থেকে একটা তার বের করে আমি রেখে দিই, রেখে দিই। পরে এটা কাজ, এই যে বি আর ডি এর ড্রেন, বি আর না, বি আর সি এর ড্রেন যেটা, এখান থেকে আমি একটু তার বের করে রেখে দিই। কেন? এই যে তার বেরিয়েছে না, ও আচ্ছা, আর যদি ধরো মানে সবই এখানে একটু পরে এসে এটা ধরবে আর কি। হ্যাঁ ওকে, আচ্ছা, এরপর তাহলে এটা কি এ সি বি এরকম না? এখন এখানে আবার আসি, তাহলে এ সি বি এখন কেমনে যাবে? এরকম না? তাহলে এ সোর্স, সি এর ড্রেন তাহলে এ সোর্স সি এর ড্রেন সি এর ড্রেনের সাথে যাবে। এরপর সি এর ড্রেন আর বি এর সোর্স বলে সাইডে উপরে দিতে হবে না স্যার? যদি আমরা উল্টা আঁকি তাহলে তো উপরে দিতে হবে স্যার। হ্যাঁ, এটা উপরে দাও। এটা তো তাহলে উপরে আমরা
আমি এটা ধরছি উপরে হ্যাঁ স্যার দাঁড়ান দেখেন না স্যার এটা নিচেরটা পুরোটা আবার মুছবো মুছার কিছু নাই খালি সিটা এরকম করবা এই যে এখানে সি দিবা আবার মুছবো এই যে মেহেদি কাজ করছে আমি তো আপনার জন্যই বললাম সবটা এইভাবে আগাইতেছি হ্যাঁ আমি নেগে ফেলছি নাকি সব দিয়ে এটা আঁকবা পেন্সিল দিয়ে স্যার এটা উপকার করলেন না একই কথা একই কথা তার জন্যই কিন্তু স্যারের কাছে দেখ আমি একই কথা হইতো না একই কথা চাইলা যেহেতু তাহলে কোনো সমস্যা হ্যাঁ তাহলে এটা কি ড্রেন সোর্স এটা কি ড্রেন সোর্স ড্রেন সোর্স তাহলে কিভাবে যাব এসি এর সোর্স এ সি বি এটা একটু ইয়াতে হবে আচ্ছা সমস্যা নাই তাহলে ফার্স্টে দেখো সি এর ড্রেন এর ড্রেন আর এর এ স্যার এসি তাই না স্যার এর তাহলে ড্রেন টু সোর্স হবে না স্যার মানে এখানে ড্রেন আর ওখানে সোর্স কানেক্টেড না এটা তো সোর্স হ্যাঁ এটা ড্রেন এটা উল্টা এসি না স্যার এ সি বি হ্যাঁ ও আচ্ছা এটা কি লিখছি সোর্স লিখছি ওটা সমস্যা নাই তুমি এখন এখান থেকে দেখো সোর্স ড্রেন স্যার এর ড্রেন সি এর সোর্স এর এর ড্রেন এর সোর্স এ সি বি যাওয়া শুরু করি হ্যাঁ তুমি এখান থেকে যাও স্যার তাহলে প্রথমে কি ছিল সোর্স আচ্ছা সোর্স তাহলে এ এর সোর্স স্যার এই পাশে তো এক পাশে দিলাম এ এর সোর্স দিলাম এর সোর্স এরপর বি এর ড্রেন আর এ সি বি তাহলে এখানে কি সোর্সের সাথে কানেক্টেড তাহলে এ এর ড্রেন সি এর সোর্স সি এর সোর্স সি এর ড্রেন ড্রেন বি এর সি এর ড্রেন দিয়ে ওই যে আউটপুট টার্মিনাল লাগছে কিন্তু এখান থেকে আর একটা কানেকশন দিতে হবে মনে হয় স্যার মেটাল কানেকশন মেটাল কানেকশন লাগবে না তাই তো মনে হচ্ছে ড্রেন না ড্রেনে তো পলিসিলিকন এটার কানেকশন হবে না তুমি কি প্যাচ লাগতেছে এটাতে ড্রেন সোর্স ওইটাই বেটার ছিল সোর্স কেন না না বেটার সমস্যা নেই ঘোরা করা যাবে এটাও সেম এটা আঁকা তো ঠিক আছে তাই না হ্যাঁ স্যার হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা সমস্যা নেই তাহলে এর কি নিলাম সোর্স এরপর ড্রেন এরপর সি এর কি ছিল সি এর সোর্স তাহলে সি এর সোর্স ড্রেন সোর্স ড্রেন আর হচ্ছে বি এর এটা কি সোর্সের সাথে কি থাকতেছে উল্টাটাই ভালো ছিল না সেমই আসে স্যার একই আসে তাহলে হচ্ছে এ ড্রেনের সাথে সি এর সোর্স এ ড্রেনের সাথে সি এর সোর্স কত দিকে স্যার এটা কি উপরে যাওয়ার সম্ভাবনা আছে স্যার ড্রেনের পর সোর্স কত হবে সি নাম্বার ডিসপ্লে এটা সোর্স সাইজ সব সময় আসলে উপরটা দেখা যেটা তো না মানে এই সাইডটা কি সাইজ আসলে ড্রেন আছে এবং আর এখানে হচ্ছে বি এর এভাবে এটা ড্রেন ড্রেন স্যার ঠিক ড্রেন আছে। সোর্স না সি নাম্বারটা একটু ছোট সাইজ আবার হচ্ছে এই পাশে যদি আমরা Source. করতাম তাহলে ড্রেন টু সোর্স হইতো স্যার ড্রেন আর সোর্স কোন এ আর সি ড্রেন এ হচ্ছে সোর্স আর সি হচ্ছে ড্রেন তাহলে উল্টা ভাবে যদি আমরা কানেকশন করতাম তাহলে স্যার ওইটা আমরা স্যার সেই হিসেবে ওইভাবে হিসাবটা করতে হবে একই এদিকে দি তোমার এইখানে দেখো এই প্যাটার্নে গেল না সোর্স ড্রেন এটা গেল কি সোর্স এটা গেল ড্রেন এরপরে বি এর ড্রেন সোর্স আর সি এর জন্য কি হলো খালি সোর্স এখানে আসলো ড্রেন
এখন এই সি এর সাথে এই ড্রেনটা কানেক্টেড না, সি এর সাথে সি এর ড্রেনের সাথে এই ড্রেনটা কানেক্টেড না, হ্যাঁ হ্যাঁ তাহলে সি এর ড্রেনের সাথে এই ড্রেনটা কানেক্টেড দেখলাম, হ্যাঁ ঠিক আছে। এখানে আরেকটা কানেকশন আছে, এই সোর্স আর এই সোর্স কানেক্টেড, জি স্যার তাহলে এ আর বি এর সোর্স কানেক্টেড। পছন্দ হয়েছে আমি সাইজটা জানতে চাচ্ছি যে স্যার তাহলে আমরা একটু এ এর জন্য কি দিলাম, সোর্স নিলা ড্রেন নিলা, হ্যাঁ উল্টা দিতে পারতাম, ড্রেন সোর্স সামনে নিলেও হবে। আচ্ছা এখন মিলিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে প্যাটার্ন তো ঠিক লিখছি না, এ সি বি হ্যাঁ ঠিক আছে। তাহলে এর ড্রেন সরি সোর্স ড্রেন, তারপরে এখানে সি এর সোর্স নিলা ড্রেন নিলা, ঠিক আছে। এরপর বি এর ড্রেন, এরপর সোর্স। তাহলে এখন কানেক্টেড কারা কারা, এই সি এর ড্রেনের সাথে বি এর উপরের বি এর ড্রেনটা কানেক্টেড, সি এর ড্রেনের সাথে উপরের বি এর ড্রেনটা কানেক্টেড। স্যার একটা মিস করে গেছি আমি, ওই যে আরেকটা যে তারটাতে নিচে কোনটা কানেকশন দিলেন, এই তারটা কোনটা, এটা ছিল, ওটা তো বুঝছি নিচেরটা। ও এটা আসতেছে। আর এইখানে এই সোর্সের সাথে এই সোর্সটা কি কানেক্টেড না, এর সোর্স আর বি এর সোর্স, তাই না? এটা কি মেটাল মেটাল কানেকশন, ঠিক আছে। এখন দেখো আমার আরো দুটো কানেকশন বাকি আছে, এইটা একটা, তিনটা কানেকশন বাকি আছে, এইটা একটা, এইটা একটা। এরপর এইখান থেকে তাহলে কে যাবে, আউটপুট, এইখানে আবার ভিডিডি, এইখানে আবার ভিএসএস বা গ্রাউন্ড। পলিসিলিকনে কোনো চিহ্ন দেওয়া লাগবে স্যার? পলিসিলিকনের কানেকশনে কোনো ক্রস, শুধু মেটাল মেটাল কানেকশনে ক্রস। ওকে, এরপর এই ভিডিডির সাথে এ এর সোর্স আর সি এর সোর্স কানেক্টেড, তাহলে ভিডিডির সাথে এ এর সোর্স আর সি এর সোর্স কানেক্টেড, তাহলে এটা এখানে দিয়ে দিলাম। আর এ এর সোর্স আর বি এর সোর্সের সাথে মেটাল কানেকশনটা এইটা, এটাই শেষ। আর স্যার বাকি ওইটা আছে বললাম না তো। আর কই বাকি আছে, আর একটা বাকি আছে বি বি এর ড্রেন কার সাথে স্যার বি এর ড্রেন হ্যাঁ সি এর সোর্স, হ্যাঁ বি এর ড্রেন হ্যাঁ আর তাহলে সি এর সোর্স, এই যে রুমিং করার কথা গেছে এখন ঠিক আছে ঠিক আছে। তাহলে স্যার সি এর ড্রেনের সাথে যে আবার বি এর ড্রেনের পলিসিলিকন কানেকশন, এটা কি করা হবে না? এটা এরকম করে দিল, হ্যাঁ এটাই মনে হচ্ছে না। কেন এখানে ওই কানেকশনটা দিলাম স্যার? না দিলেও হবে। না দিলেও হচ্ছে। কোনটা? এই বি এর ড্রেন আর সি এর সোর্স। বি এর ড্রেন সি এর সোর্স না দিলে বি তে পাওয়ার ভ্যালু করতে ওটা ডিসকানেক্টেড থাকলে হবে। এই যে একটু এসিবি না, তো ওইখানে তো সোর্স আর ড্রেন ভালোভাবে কানেক্ট। সমস্যা হচ্ছে সি এর ড্রেন এ সোর্সের সাথে সি এর ড্রেন, উল্টো কাটা যাবে, হ্যাঁ সি এর ড্রেন সাথে স্যার সি এর ড্রেন সি এর ড্রেন, আবার দেখো ফার্স্টে কি করছো, এ এর ড্রেন সোর্স, এটা হচ্ছে ড্রেনের সোর্স, সি এর ড্রেনের সাথে এ সোর্স, তারপর সি এর ড্রেনের সাথে বি এর সোর্স, ড্রেনের সাথে বি এর সোর্স, পাশে ড্রেন আর ড্রেন, স্যার এটা কি ডিসকানেক্ট করা লাগবে স্যার? এইভাবে যদি ঘুরি তাহলে বি এর ড্রেনের সাথে এই ড্রেন ডিসকানেক্ট না করলে স্যার দেখা যাচ্ছে এটা আমাদের আউটপুটের যে ইয়েটা লাগবে, এলটা দিয়ে দেখো স্যার এখানে কি ডিসকানেক্ট হচ্ছে না? কোনটা, হ্যাঁ ডিসকানেক্ট না রাখলেও হবে। মানে তো কানেকশন হয়ে যাবে না? এখানে তো কন্টাক্ট আছে, কন্ট্যাক্ট তো চেস করি যে এস এবং বি না, ডিসকানেক্টেড না রাখলে
রাখলেও হয়। আচ্ছা এটা পরে বুঝবো কেন। ওকে আপাতত রাখো ডিসকানেক্ট। ওকে না রাখলেও হয়। তো সবাই এরকম একটা স্যার আমার কিছু বলতেছেন না হ্যাঁ কি সমস্যা বলে তো স্যার বলে নিচের ওই চারটা কোথেকে আসলো সি এর ব্রেন আর ডি এটা? এর ব্রেন এটা না না উপরটা এটা আরে না স্যার নিচে হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা ওইখানে কোথায় এই দেখো সি এর ব্রেন আর এখানে বি আর ডি এর ব্রেনটা কানেক্টেড ছিল না, হ্যাঁ তাহলে এই যে বি আর সি এর ব্রেন যেটা এটা এটা আসলে নাম হলো, আর সি এর যে ড্রেন হ্যাঁ এটা কি কানেক্টেড হবে না? আচ্ছা ওইটা কানেক্ট করেছি আউটপুটে সি তোমরা এটা করো করতে দিয়ে এরপরে কি ক্লাস? সিগন্যাল সিস্টেম এক্সেস 5 মিনিট আছে 5 মিনিটে করে ফেলবো। ও মাথা কো পারো না যাও দেখো আপনার ফিডব্যাক দিয়ে আমি রিপোর্ট মারি এটা তো নেই ডকুমেন্ট করি ঠিক আছে এই যে এতটুকু হাফ করতে এটা এতটুকু দিয়ে হাফ ভিতরে ঢুকলে করো এটা। সৈকত কি বোঝাচ্ছিলাম? প্রথমে তাহলে দিলে ড্রেন সোর্স এর সোর্সের সাথে সি এর ড্রেনটা কানেক্ট করব সি এর ড্রেনের সাথে আমার বিএস সোর্স হুম, ড্রেন সোর্স তারপর হচ্ছে আবার ড্রেন দিতে হবে। দুইটা ড্রেন কেন হইল? সি এর ড্রেন থাকলে পাশে অবশ্যই সোর্স না। সোর্স দিতে হবে কি হয়ে যাও তাহলে হচ্ছে ড্রেন সোর্স সোর্স থেকে শুরু সোর্স ড্রেন পি ড্রেন ড্রেন সোর্স সোর্স এরকম করে বলা আছে না? আচ্ছা ভুল করছি নাকি? ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স বললে কিভাবে তো করা যায়? কিছু করে একটা দেখি। কোনটা কানেক্টেড?
সোর্স থাকে ড্রেন ঠিক আছে আচ্ছা এটা কি রকম হবে এই কনফিউশন আছে এই দেখো এই এটা এরকম হবে দেখো তাহলে a প্লাস a এটা তাই তো তাহলে গেল a এর সাথে কি হবে এরকম ঠিক আছে এই কেন নিচে ঠিক আছে তাহলে এখানে কি হবে and এখানে গেল তাহলে a এর সাথে b আর c কিভাবে থাকবে এরকম a এর সাথে b আর c কিভাবে থাকবে হইলো এতটুকু মিললো স্যার নিচে ডি আর একটু খারাপ হয়ে গেছে ছবিটা এরকম হচ্ছে না তাই তো এটা না দেখো এটা হচ্ছে কিনা তাহলে দেখো এই 11টা ভর্তি করে আমি ডিআর এই জিনিসটা বুঝলাম না স্যার কি মশা করতেছে এই যে এই যে ডিআরই ওরা কি প্যারালাল আছে না এন্ড মানে কি প্যারালাল না আর অর আছে তার মানে কি সিরিয়াল থাকবে এই বাকি দুটোর সাথে বুঝো নাই নিবে নীরব কি কথা বলতেছো বুঝি নাই এটা আরেকটু ক্লিয়ার করে রাখবো এ এখানে কি বি এটা গেল সি ডি সি বি ই তাই তো এই পার্টটা এইখানে এনে দেখালাম আর নিচেরটা তো ঠিক আছে নিচের তাহলে কি হয়ে গেল এ
কথা কি আপনার একটু আগে বলতেছি। আচ্ছা তাহলে এটা আমি কিভাবে করতে পারি এ বি সি ডি ই তাই তো তাহলে এইভাবে যাই সি বি এ ডি ই সি বি এ ডি ই এই ফরম্যাটে যাও এটা নিচেরটা করছি উপরেরটা আর এটাও তাহলে কি হয় এ বি সি ডি ই স্যার আমি তো এর পিছনে এঁকে ফেলছি কোন সমস্যা নেই সি বি এ ডি ই সি বি এ ডি ই এই ফরম্যাটে যাও এবং এটা মিলে ফেলো আচ্ছা স্যার আমরা যদি আগে পিছনে আঁকি তাহলে তো মিলবে হ্যাঁ যে কোনো ভাবে আপনি ধরে নেবেন আপনি এর ফার্স্টে দিয়েছেন আমি তো পিছনে দিয়েছি। কোনো সমস্যা নেই হবে অনেক সময় না বললে যেটা হবে ব্রেক করবে আগের প্রজেক্টে ছিল একটা ব্রেক করলো না এরকম ব্রেক দেওয়া লাগবে না হলে হচ্ছে স্মুথ পিকচার হবে স্যার মেইন ফিগার যখন